আমরা যারা 2006, 7, 8 থেকে বা 9 থেকে ক্রিকেটটাকে দেখি, বাংলাদেশ ক্রিকেটটাকে, বিশ্বাস করেন আমাদের ওই ফ্যান বেজের মনে বাংলাদেশ ক্রিকেটের কয়েকজন প্লেয়ার আশরাফুল, আফতাব, মাশরাফি, মুশফিক, সাকিব, তারপর হচ্ছে 2008 থেকে 9 থেকে আমাদের সাথে জয়েন হয়েছে মাহমুদুল্লাহ। এই প্লেয়ারগুলোরে আসলে সত্যি কথা বলতে আমরা কখনোই আমাদের ক্রিকেটীয় জ্ঞানে ধ্যানে বাংলাদেশ ক্রিকেটটাকে নিয়ে আমরা যখন কথা বলবো, বাংলাদেশ ক্রিকেটটা নিয়ে যখন আমরা গর্ব করতে যাব, তখন কিন্তু এই প্লেয়ারগুলোর নাম আসবে। আমাদের এই প্লেয়ারগুলোর মধ্যে প্রায় সবাই হারিয়ে গেছে, বাকি ছিল মাহমুদুল্লাহ, মুশফিক, তারপর হচ্ছে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। ওইখান থেকে সাকিব তো কারণে অকারণে আমাদের টিমে নেয়। তামিম ইকবালের কত নাটক, তারপর হচ্ছে নাটকীয় অবস্থার মাধ্যমে তামিম ইকবালের বিদায়টাও আমাদের হয়ে গেছে, আর সাকিব দলে থাকতে পারতেছে না। আর আমাদের বাকি ছিল মাহমুদুল্লাহ এবং মুশফিক। ওইখান থেকে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি ব্যক্তিগতভাবে একজন ক্রিকেট ফ্যান হিসেবে মুশফিক এবং মাহমুদুল্লাহর বা ওই প্লেয়ারগুলোর সাপোর্টার হিসেবে আমরা সবাই চেয়েছি আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেহেতু তারা আছে, তারা ভালো একটা পারফর্ম করুক, কিন্তু তাদের বাজে পারফরমেন্সের কারণে তারা আসলেই ট্রলের শিকার হয়ে যান, তারা আসলে সমালোচনার শিকার হয়ে যান। এবং সেখান থেকে এসেই মুশফিকুর রহিম যে সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য আমি সাধুবাদ জানাই। এবং মুশফিকুর রহিমের বিদায়টা হোক সুন্দর। মুশফিকুর রহিমের যে স্মৃতি, সেটা আমরা আমাদের ক্রিকেট প্রেমীরা সবসময় মনে রাখবে, বাংলাদেশ ক্রিকেট মনে রাখবে। মুশফিকুর রহিমের ওই যে আপনার যে শটগুলা, রিভার্স সুইপগুলা, মুশফিকুর রহিমের কিপিংস, মুশফিকুর রহিম টিমে এন্ট্রি থাকা, এই জিনিসগুলো আমরা সবাই মিস করব। সত্যি কথা মন থেকে মিস করব। আমি সবসময় চাই তারা ভালো থাকুক এবং তারা তাদের পরবর্তী জ্ঞান বা তাদের প্রফেশনটা ক্রিকেটের সাথেই থাকুক, যেন আমরা তাদেরকে দেখতে পাই। তারা যেন আমাদের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করে, অন্যান্য দেশের ক্রিকেটাররা যেটা করছে এবং যেটা করে, আমি চাই আমাদের দেশের এই লিজেন্ডারি ক্রিকেটারগুলোও সেম আমাদের ক্রিকেটের সাথে জড়িয়ে থাকুক এবং ভালো কিছু বয়ে আনুক। ধন্যবাদ, আরও একবার ধন্যবাদ মুশফিকুর রহিম। শুভ বিদায়।